আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেই টপিকটা হলো যে আমাদের ভিতরে শরিয়া আইনটার সম্পর্কে কিভাবে ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশের অনেক মানুষ এখন চাচ্ছে যে ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক। কিন্তু একদল মানুষ সেটা করতে দেবে না, এটা আমরা সবাই ভালো করে জানি। তো আজকে জানবো যে ইসলামিক শরিয়া আইনের প্রতি আমাদের কেন এত ভয়। প্রায় ১২০০ বছর যাবৎ বিভিন্ন খেলাফতে, উসমানী খেলাফতে, তারপরে উমাইয়া খেলাফতে, আব্বাসী খেলাফতে, খেলাফতে রাশেদায় এবং বিভিন্ন ইমারতে, মুঘল সাম্রাজ্যে, তারপরে সেলজুক সাম্রাজ্যে, আরও নানান সাম্রাজ্যে ইসলামিক শরিয়া আইন বাস্তবায়িত হয়ে আসছিল। এবং ইসলামিক শরিয়া আইন এতটাই প্রশংসিত হয়ে আসছিল যে সেখানে এই ইসলামিক শরিয়া আইনের ন্যায় বিচারের কারণে বহু মানুষ ইসলামে স্বেচ্ছায় দীক্ষিত হয়েছেন। এরকম অনেক ঘটনা আমরা ইতিহাসে পাই। কিন্তু ইসলামিক শরিয়া আইনের প্রতি বিদ্বেষ হয়ে একটা মানুষ আজও পর্যন্ত ইসলামিক শরিয়া আইনকে ছেড়ে দিয়েছে এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না। তাহলে কেন আজকে আমাদের ইসলামিক শরিয়া আইনের প্রতি এত ভয় কিভাবে ঢুকলো? আমরা জানি যে ফরাসি বিপ্লবের পর পৃথিবীতে একটি নতুন বিচার ব্যবস্থা প্রণয়ন হয়েছে। ইউরোপিয়ানদের যে বিচার ব্যবস্থা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং সেটা অনেক আধুনিকও, এবং তাদের জন্য সেই বিচার ব্যবস্থাটা অনেক উন্নত ছিল। কিভাবে? যে তারা ফরাসি বিপ্লবের আগে তাদের মধ্যে বিচার করত পোপরা। পোপরা যখন বিচার করত তখন সেখানে তারা সামান্য কারণে তারা হত্যা করে ফেলতো, হাত পা কেটে দিত, এরকম কঠিন, কঠিন শাস্তি দিত। এবং অনেক সময় তাদের মধ্যে যে কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়াই তারা এরকম কঠিন শাস্তি দিয়ে দিত, অথবা নকল প্রমাণের ভিত্তিতে তারা এরকম কঠিন শাস্তি দিত। কিন্তু ফ্রান্সে যখন ফরাসি বিপ্লব হয় তখন এই পোপদের বিচার ব্যবস্থা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো। আর তারা মনে করত যে যত ধর্মীয় বিচার ব্যবস্থা আছে এরকম কঠোর। তারা এইটা ভেবে ইসলামিক বিচার ব্যবস্থাও যে কঠোর এটা তারা ধরে নিল। বিশেষ করে হুদুদের বিষয়গুলো তারা যখন জানলো তখন ইসলামিক বিচার ব্যবস্থা যেও কঠোর এটা নিয়ে তারা সমালোচনা করতে থাকলো। তো ফ্রান্সে যে বিষয়টা ঘটেছে সেটা কিন্তু বাকি অন্যান্য মুসলিম দেশে ঘটেনি। ওই সময় আবার ফরাসি বিপ্লবের পরে পৃথিবীতে উপনিবেশবাদ ছড়িয়ে পড়ে। ইউরোপিয়ানরা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে তাদের উপনিবেশের মাধ্যমে। বিশেষ করে ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়েছিল ব্রিটিশরা, এবং আরব উপমহাদেশে ব্রিটিশরা এবং ফ্রান্সরা ছড়িয়ে পড়েছিল। আমি এখন যেখানে আছি মিশরে, সেখানে ফরাসিরা ছড়িয়ে পড়েছিল, তারা দখল করে নিয়েছিল, ব্রিটিশরাও দখল করেছিল। তো তাদের বিচার ব্যবস্থায় তখন এই দেশগুলো তারা বিচার ব্যবস্থা পরিচালনা করত। তো এখন তাদের বিচার ব্যবস্থা বাদ দিয়ে নতুন করে বিচার ব্যবস্থা পুরোটা কায়েম করে নেই। তারা যতটুকু করেছে সেটা হলো তারা ওই আইনগুলোও রেখেছে, পাশাপাশি তারা কিছু নতুন আইন সংযোজন করেছে তাদের আইনের সাথে। তো ইসলামিক বিচার ব্যবস্থাটা এইভাবেই পিছিয়ে যেতে শুরু করে। তো আমরা আমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ইসলামিক বিচার ব্যবস্থা কি কতটুকু কঠিন তাদের যুক্তি অনুযায়ী, এটা আজকে আমরা দেখব। তো আজকে আমরা যেটা দেখব যে ইসলামিক বিচার ব্যবস্থায় মাত্র ৬টি বিষয়ে কঠোরতা অবলম্বন করা হয়। সেগুলোকে হুদুদ বলা হয় এবং কিসাস বলা হয়। এই ৬টি বিষয় হলো খুবই কঠিন। এই ৬টি বিষয় হলো সমস্ত অপরাধের মা বলা যায়। কারণ এই ৬টি অপরাধের কারণেই আমাদের সমাজে বাকি সমস্ত অপরাধগুলো তৈরি হয়। এই ৬টি অপরাধ যদি ভালো করে কঠিনভাবে দমন করে দেওয়া যায় তাহলে সমাজ থেকে প্রায় ৭০ থেকে ৮০% অপরাধ দমিত হয়ে যাবে। সেই অপরাধগুলো কি? সেই অপরাধগুলো হলো, প্রথম হলো চুরি। চুরি আমাদের সমাজে একটা অনেক বড় অপরাধ। বর্তমানে আমাদের সমাজে যেই চুরিটা হয় সেটা অনেক লুকায়িতভাবে হয়। বিশেষ করে যারা বড়লোক এবং যারা বড় শিক্ষিত মানুষ তাদের মাধ্যমে বিভিন্ন প্রকারের দুর্নীতি ঘটে, এবং সাধারণ মানুষ আজকাল চুরি একটু কমিয়ে দিয়েছে। তারপরেও
কোথাও কোথাও চুরি এটা চলছে নানাভাবে। তো এই চুরির অপরাধটা এত বড় অপরাধ যে এই চুরির করার কারণে মানুষ অনেক মিথ্যা কথা বলে এবং নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে। তো এই চুরিটা কিভাবে রোধ করা যায়, ইসলাম সেটা কঠোরতা অবলম্বন করেছে। এই ক্ষেত্রে শাস্তি দেওয়া হয়েছে যে চুরি করবে তার জন্য তার ডান হাত কেটে ফেলা হবে। ১ম বার চুরি করলে তার ডান হাত কেটে ফেলা হবে। আর ডাকাতি এটা হলো প্রকাশ্যভাবে মানুষ কারো কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়া এবং তাকে হত্যাও অনেক সময় করে ফেলা। তো এই ডাকাতিটা অনেক বড় অপরাধ। বাংলাদেশে বর্তমানে চাঁদাবাজির হার অনেক বেড়ে গিয়েছে। কারণ মানুষ এই ডাকাতি বা এই চাঁদাবাজি যেটা করছে এটা সহজেই করতে পারছে এবং এর জন্য রাষ্ট্রীয়ভাবে যে শাস্তিটা নির্ধারণ করা হয়েছে সেটাকে তারা ভয় পায় না। তারপর আরেকটা বেবিচারের কারণে আজকে মানুষের ভিতরে পরকীয়া বেড়েছে, মানুষের ভিতরে একজনা স্বামী স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা বেড়েছে, তারপরে পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, তারপরে পারিবারিক দ্বন্দ্বগুলো দিন দিন বেড়েই চলছে। এই কারণে নানা অপরাধ সৃষ্টি হয়। তো এই বেবিচারটা সামান্য কোনো অপরাধ না। এই বেবিচারের কারণে সমাজে বিশ্বাসঘাতকতার হার অনেক বেড়ে যায়। তো এই বেবিচারের শাস্তি নির্ধারণ করা হয়েছে কঠিনভাবে। যদি কেউ বিবাহর আগে এই বেবিচার করে থাকে তাহলে তাকে ১০০টা বেত্রাঘাত করা হবে। আর যদি কেউ বিবাহের পরে অর্থাৎ বিবাহিত পুরুষ অথবা নারী যদি বেবিচার করে থাকে তাহলে তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপর আরেকটা অপরাধ হলো মদ পান অথবা মাদকতা। এই সমাজের ভিতরে মাদক আজকাল ছড়িয়ে পড়েছে এবং বিশেষ করে এই মাদকের কারণে তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। তো কেউ যদি এই মাদক সেবন করে তাহলে তাকে ৪০টা থেকে ৮০টা বেত্রাঘাত করলে এই মাদক আস্তে আস্তে তরুণদের মধ্য থেকে উঠে যাবে। তারপর আরেকটা অপরাধ হলো মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদটা হলো এমন যে কোনো নারী বেবিচার করে নাই, কোনো পুরুষ বেবিচার করে নাই, কিন্তু একদল মানুষ অথবা একটা মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা দিয়ে যাচ্ছে এবং সে কোনো প্রমাণ উপস্থিত করতে পারবে না, তখন তাকে ৮০টা বেত্রাঘাত করা হবে। আর এই অপরাধটা দমন করে দিলে সমাজের ভিতরে মানুষ যে মানুষের নামে প্রমাণ ছাড়া অপবাদ দেয়, মানুষের মানহানি করে যাচ্ছে, সেই জিনিসটা ভালো করে দমিত হয়ে যাবে। এবং আরেকটা সর্বশেষ কঠিন অপরাধ হলো খুন। সেটার ক্ষেত্রে কিসাস আসে। তো এইখানে যদি কেউ ইচ্ছাকৃতভাবে খুন করে থাকে তাহলে তাকেও খুন করা হবে, হত্যা করা হবে। আর যদি সে ভুল করে হত্যা করে থাকে তাহলে তাকে হত্যা করা হবে না, সে ১০০টা উটের মূল্য, যার ফ্যামিলির লোককে হত্যা করা হয়েছে সেই ফ্যামিলিতে ১০০টা উটের মূল্য দিয়ে দেওয়া হবে। তো এই ৬টা ক্ষেত্রে আজকে কঠোরতা অবলম্বন করার কারণে ইসলামের বিভিন্ন জায়গায় মানুষ অপরাধ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমাদের দেশে বর্তমানে এই ৬টা অপরাধকে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে আমরা কেউই ভয় পায় না। মানে রাষ্ট্রীয় শাস্তিকে কেউ ভয় পায় না। যার ফলে তারা যখন ইচ্ছা তখন অপরাধ করে যাচ্ছে এবং যেভাবে ইচ্ছা সেইভাবেই অপরাধ করে যাচ্ছে। বিশেষ করে শক্তিশালীরা দুর্বলদেরকে এইভাবেই ঘায়েল করে যাচ্ছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে ইসলামে কি শুধু ফৌজদারির আইনের কথা উল্লেখ করা আছে? না, ইসলামে আমরা দেখতে পাই যে দেওয়ানি আইনের কথাও উল্লেখ করা হয়েছে। আমরা ইসলামিক বিভিন্ন পণ্ডিতদের বই, ইমামদের বইয়ের ভিতরে কিতাবুল বুয়ু অর্থাৎ ক্রয় বিক্রয়ের অধ্যায়, এইখানে আমরা ক্রয় বিক্রয়ের নানান বিষয়গুলো নিয়ে পড়তে পারি। বিশেষ করে ক্রয় বিক্রয়ের কোনো কিছু ভাড়া নেওয়া, কোনো কিছু ক্রয় করা অথবা কোনো কিছু মানুষের কাছে ধার দেওয়া, নানামুখী ইসলামিক অর্থনীতি ব্যবস্থা এবং সেইখানে ইসলামিক যেই দেওয়ানি আইন আছে সেইগুলো লিপিবদ্ধ করা আছে। তো ইসলামিক দেওয়ানি আইনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো কিতাবুল বুয়ু অর্থাৎ ক্রয় বিক্রয়ের অধ্যায়। ক্রয় বিক্রয়ের ভিতরে সবচেয়ে বড় বড় অপরাধগুলোর ভিতরে ইসলাম যেটা বলেছে যে সুদ, প্রতারণা, দালালি এবং সিন্ডিকেট। তো আমাদের বাজার ব্যবস্থাগুলো আজকে ধ্বংস হয়ে গিয়েছে এই ৪টা বিষয় নিয়ন্ত্রণ না করার কারণে। সুদ অতিরিক্ত আসার কারণে যারা সুদ খায় তারা সামাজিক অর্থব্যবস্থাটা দরিদ্রদের জন্য একটা শোষণের হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে এবং যারা দালালি করে, দালালির মাধ্যমে মানুষের ভুল পথে তারা নানা উপায়ে তারা টাকা কামানোর একটি পথ তারা বানিয়ে নিয়েছে এবং সিন্ডিকেটের কারণে আমাদের বাজার ব্যবস্থায় সবসময়
অর্থ, দাম, বৃদ্ধি এগুলো বেড়েই চলছে। এগুলো কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। এমনকি সরকারও এইগুলো কথা বলে না, কারণ তারা মুক্ত বাজারে বিশ্বাসী। তারপর আরেকটা হলো প্রতারণা। প্রতারণা বাজারের ভিতরে, এই প্রতারণার কারণে কেউ কাউকে শাস্তি দেয় না, অথবা এই প্রতারণার কারণে বাজারে কোনো বিচার হয় না। যে প্রতারণার শিকার হলো তাকেই উল্টা কৈফিয়ত দিতে হয় যে, "তুমি কেন প্রতারণার শিকার হলে?" কিন্তু ইসলামিক বিচার ব্যবস্থা এমন ছিল যে, কাজীর দরবারে যদি কেউ এই বিষয়গুলো নিয়ে কোনো ও কোনো মামলা উত্থাপন করত, তখন কাজী সেইগুলোর সঠিক ফায়সালা দিত। এবং ইসলামে এই শুধুমাত্র এটা এত প্রশংসিত হয়েছিল যে, পৃথিবীতে মুসলিম বাজার ব্যবস্থায় মুসলিমদের বাজারে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বণিকরা আসতো, এবং কাজীদের এই সুষ্ঠু বিচার ব্যবস্থা খুবই প্রশংসিত হতো, এবং তাদের এই বিচার ব্যবস্থার কারণেই বহু মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। তো তারপর আরেকটা বিষয় হলো পারিবারিক ল। অর্থাৎ এইখানে আমরা কিতাবুল নিকাহ একটা অধ্যায় আছে, সেইখানে পারিবারিক ল নিয়ে আলোচনা করা হয়েছে। তো পারিবারিক ল নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, সেখানে বিবাহ, তালাক, উত্তরাধিকারীদের মধ্যে ওয়ারিশ বন্টন, আরও নানান বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। সেইখানে মানুষের অনেক রকমের প্রশ্ন আছে। বিশেষ করে বোন ভাইয়ের অর্ধেক পাবে ওয়ারিশ, এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এটা নিয়ে অন্য কোনো দিন আলোচনা করব ইনশাআল্লাহ। এবং পৃথিবীর বর্তমানে আধুনিক সমাজ ব্যবস্থায় ইসলামিক অর্থনীতি নিয়ে আজকাল আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম দেখছি। বিশেষ করে আল আজহার ইউনিভার্সিটিতে ইসলামিক ল নিয়ে আমাদের একটা পড়াশোনা আছে। আমি সেখানে পড়ছি। তো আমাদের ইসলামিক শরিয়া আইনের প্রতি ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইসলামিক শরিয়া আইন অনেক সুন্দর, এবং আপনারাই এটার প্রশংসা করবেন ইনশাল্লাহ। তো আমি এটাকে যতটুকু পারি আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে সামনের কোনো ভিডিওতে।